শুধু ভালোবাসি তোমায়। শুধু একটা শেষ প্রশ্ন জিজ্ঞেস করতে পারি? আপনি সত্যি আমার বাবাকে নির্দোষ প্রমাণ করবেন তো? আমি তোমাকে কথা দিচ্ছি, তোমার বাবাকে নির্দোষ প্রমাণ করে জেল থেকে ছাড়িয়ে আনবো, কারণ এটা সত্য আর ন্যায়ের লড়াই। আর সত্যের লড়াইয়ে রাম অগস্তি কোনোদিন হার মানেনি আর মানবেও না। দুনিয়াতে এসেছি গো সাথী, বলতে শুধু ভালোবাসি। দাদা, এই রিংটা দেখান। এটা ভালো লাগছে না? ম্যাডাম, এটা সেই রিং যেটা আপনি খুঁজছেন। এটা তো খুব সুন্দর। সিয়া, মা এদিকে আয় তো। বৌদি, এই রিংটা দেখো একবার। এরকম ডিজাইনের আংটিটা পরে। না মানে কিরকম একটা ওল্ড ফ্যাশন টাইপের দেখতে না? ঠাকুমা, তুমি তো এত ফ্যাশনেবল, তাহলে এরকম রিং কেন বাঁধছো? ঠাকুমা, কোনো ব্যাপার না। যদি বৌদির এই ডিজাইনটা পছন্দ নাই হয় তাহলে আমরা আরো অন্য ডিজাইন দেখে নেব। হ্যাঁ দে, আমি অন্য রিং দেখছি। ঠাকুমা, আমার তোমাকেও পছন্দ আর তোমার পছন্দটাও পছন্দ। আমি এই রিংটাই নেব, ব্যাস, আর কিছু নেব না। আচ্ছা। আরে সিয়া, তুই তো এখনই আরে মজা করছিলাম বাবা। মা, আমার তো মনে হচ্ছে মেয়েটা খুব মজার। মজা করে কারণ মাটারও করে দেবে আর তারপর বলবে আমি তো মজা করেছি। এটা প্যাক করে দিন। এই নিন, ধরুন। নিধি, থ্যাংক ইউ। ওয়েলকাম। আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ। আমি এখন আসছি, বাকি গয়না পরে নেব। ঠিক আছে ম্যাডাম। ম্যাডাম, আপনাদের ব্যাগ চেক করাতে হবে। কিন্তু কি কারণে? কি হয়েছেটা কি? এটা কি বেজে উঠলো? হ্যাঁ, ক্ষমা করবেন ম্যাডাম, আপনাদের ব্যাগের ভেতরে আমাদের জুয়েলারি রয়েছে। আপনি এই কথা কেন বলছেন শ্রীকান্ত বাবু? আমি এই শোরুমে তখন থেকে আসি যখন আপনার বাবা এখানে বসতেন। আই এম সরি, আমি জানি আপনি আমাদের পুরনো কাস্টমার।
ঠিক আছে, আপনারা এখন যেতে পারেন প্লিজ। না, যে সন্দেহটা জেগেছে তার জন্য না থাকবে সম্পর্ক, না থাকবে সম্মান। আর এই কামিনী অগস্ত্যের জন্য দুটো জিনিসই জরুরি। আপনি আমাদের সবার ব্যাগ চেক করুন। না না ম্যাডাম, তার কোনো প্রয়োজন নেই। কেন তার দরকার নেই? এটা আমার সম্মানের প্রশ্ন, কামিনী অগস্ত্যের সম্মানের প্রশ্ন। তাই প্লিজ আপনি আমাদের ব্যাগ চেক করুন। নিধি, হ্যাঁ নাও, আমারটাও চেক করো, ভালো করে চেক করো। আমি কি আপনাকে ভয় পাই নাকি? স্যার, ম্যাডামের ব্যাগের মধ্যেই রিংটা পাওয়া গেছে। এই দেবী মা, এই রিংটা এখানে গেল কি করে? আমার ব্যাগ থেকে কি করে বেরোলো এটা? ভগবান, এটা যে কি হলো? আমি এখন কি করব? দাদা প্লিজ, আমাকে ক্ষমা করে দিন প্লিজ। শ্রীকান্ত বাবু, আমাকেও ক্ষমা করবেন। আর আর এই রিং এর অ্যামাউন্টটা বিলে অ্যাড করে দেবেন। না না ম্যাডাম, সেরকম কিছু নয়, এরকম ভুল তো হয়। প্লিজ আপনারা এখন যেতে পারেন, পরে আপনাদের সাথে কথা হবে। অনেক অনেক ধন্যবাদ, এটা আপনাদের উদারতা। তবুও বিলের অ্যামাউন্টটা অ্যাড করে দেবেন, আমি পরে কথা বলবো। থ্যাংক ইউ। আচ্ছা ম্যাডাম। ওহো, মানুষটা বেঁচেই গেল। আর রইল রিংয়ের কথা, সেটা তো আমার রাম আমাকে দেবে। কারণ যেখানে আমি রামের স্ত্রী হতে চলেছি, সেখানে এসব জিনিসে তো আমারও অধিকার আছে। চলো। আর আমাকে সব খুশি দিতে পারবো কিনা সেটা আমি জানি না, কিন্তু প্রমিস, কষ্ট দেব না। মা, তুমি তো জানো আমি যা করছি সব বাবার জন্য করছি, কিন্তু কিন্তু আমার এমন কেন মনে হচ্ছে যে আমি যেন কিছু ভুল করছি।
আমার কেন এরকম অস্থির লাগছে আমি নিজেও বুঝতে পারছি না। কিন্তু মা, যাই হোক না কেন, যেমনই হোক না কেন, আমি আমার বাবাকে বাঁচাবই। তোমাকে কিন্তু আমার এই প্ল্যানে আমার পাশে থাকতে হবে মা। আরে এ তো আজব মানুষ, আমি বিয়ে করার জন্য হ্যাঁ বলেছি বলে এখনই বিয়ে করবো নাকি? ঠিকই, এ তো তোর পেছনে পড়ে গেল। না না, আমি এই ফোন রিসিভ করবো না। স্কুটি কুমারী এখানে? কিন্তু একে কে এখানে রাখলো? প্রিয়া? তার মানে একে প্রিয়া এখানে এনেছে? গড়েছিনু জীবনেরই প্রতিটি মুহূর্ত, তুমি ছাড়া নিঃশ্বাসে যে নেই কোনো অর্থ। তুমি বিনা কাহিনীটা লাগে অসমাপ্ত। ভালোবাসি তোমার নেই কোনো শর্ত। তুমি ঠিক আছো তো? চিকি, 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 চিকি। দুনিয়াতে এসেছি গো প্রিয়া, বলতে শুধু ভালোবাসি তোমায়, ও মায়ে। আপনি এখানে কি করছেন? আপনাকে আমি বিয়ে করব বলেছি। তার মানে কি আপনাকে রাত্রে বিয়ে করব নাকি? আমি তো বুঝতে পারছি না, আপনি এখানে এলেন কিভাবে? আমি ডেকেছি। আর তুই এসব কি করছিস? প্রিয়া, আমি সত্যি বলছি, আমি এখানে এনেকে ডাকিনি। আমি জানি,
ও নিজে তোর সাথে দেখা করতে এসেছে। তাহলে এসব কি? তোমাদের দুজনের একই অবস্থা। আমার মনে হচ্ছে তোমরা দুজন এখন হোলি খেলছো। হ্যাঁ হ্যাঁ, তোমরা দুজন কথা বলো, আমি আসছি। প্রিয়া শোন, এখানে কি করতে এসেছেন? তোমাকে এগুলো দিতে। এই সিঁদুর, এই সব কিছু নষ্ট হয়ে গেছে, কোনো ব্যাপার না, আমি আবার নিয়ে আসবো। এমনিতেই আমি চাইছিলাম বিয়েটা খুব ধুমধাম করে হতে পারতো, কিন্তু সিচুয়েশনটাই এমন যে আমি চাই না এই ব্যাপারে কেউই কিছু জানুক। আর বিয়ে করার পরে? বিয়ের পরে জানলে কোনো কিছু প্রবলেম হবে না, কিন্তু তুমি তুমি এই জিনিসগুলো সাবধানে গুছিয়ে রাখো। বিয়ের ডেট ফিক্সড হলে সেই হিসেবে রেডি হয়ে। দেখো, কোনো মেয়ের বিয়ে হলে তার কোন কোন জিনিসের দরকার হয় সেসব বিষয়ে আমার কোনো আইডিয়া নেই। ব্যাস আমি শুধু এটুকুই জানি যে যেই আমার স্ত্রী হোক, আমার তাকে এইসব জিনিস দেওয়ার থাকে। আর তুমি যখন আমার এই প্রস্তাবে রাজি হয়ে গেছো, তুমি এই জিনিসগুলো প্যাক করে রাখো। বিয়ে করার সময় এইসব জিনিস ইউজ করো। আমি জানি তোমার এইসব কিছু অদ্ভুত লাগছে, কিন্তু তুমি আমার উপর ভরসা রাখো, আমি তোমায় কোনোদিনও কোনো বিপদে ফেলবো না। মা আমায় সবসময় বলতো বিয়ের জন্য শাড়ি মেয়েদের জন্য খুব ইম্পর্টেন্ট হয়, তাই জন্য আমি এইসব নিয়ে এসেছিলাম। দেখো, তোমার যদি পছন্দ না হয় তাহলে আমি অন্য শাড়ি এনে দেবো, নাহলে তোমার যেটা পছন্দ আমায় বলো, আমি সেই হিসেবে এনে দেবো। এটা তোমার স্মৃতি লাগে বড় ভারী। তুমি তো কাঁদালে, কেন দূরে ছিলে, হাতখানি দাও বাড়িয়ে। দুনিয়াতে এসেছি গো সাথী, বলতে শুধু ভালোবাসি। দুনিয়াতে এসেছি গো প্রিয়া।
একদম ঠিক বলেছিল। সব মেয়ের কাছে তার বিয়ের শাড়ি খুব ইম্পর্ট্যান্ট। মায়ের ভালোবাসা, বাবার আশীর্বাদ আর পরিবারের সবার আশীর্বাদ, এই সব কিছু একসাথে নিয়েই একটা বিয়ে সম্পূর্ণ হয়। আর এই শাড়ি দিয়ে একটা মেয়ে শুধু বউই সাজে না, তার জীবনের সব স্বপ্ন সাজায়। কিন্তু আমার কাছে না আমার মা আছে, না আছে বাবা, আর না আমার পরিবার, আর না এত কিছু আশা করার অধিকার। আমি কোর্টের কাছে কয়েকদিনের সময় চেয়েছি। আমরা কালকে গিয়ে তোমার বাবার সাথে দেখা করব। আর কেসটা স্টার্ট করার আগে আমি ওনাকে কিছু প্রশ্ন করতে চাই। আমি জানি মা আমার পরীক্ষা নিচ্ছে, সেই জন্য আমাকে এরকম মাঝ রাস্তায় ছেড়ে দিয়েছে। কিন্তু আমি এই পরীক্ষায় জিতবই। যদি আমাকে এর জন্য কঠিন কিছুও করতে হয়, আমি পিছু হব না, কিন্তু বাবাকে বাঁচিয়েই ছাড়বো। আমি বুঝতে পারছি না আমি ওর সামনে এরকম শর্ত রেখে ঠিক করেছি না ভুল, কিন্তু আমারও ওর হেল্প দরকার আর ওর আমাকে। তাহলে এটা ভুল কোথা থেকে? না, যেমন ও আমার শর্তে রাজি হয়েছে, তাহলে আমারও তাকে সাহায্য করা উচিত ওর বাবাকে ফিরিয়ে আনতে।